বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওয়াইসকরণী, নামুজে ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আপনাদের সকলের দোয়া ও সালাম কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাকে যদি মেম্বার বানান, তাহলে আমি নামুজে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা এবং কালভার্ট সামাজিক কাজ করার জন্যে আমি আগ্রহ। আপনাদের দোয়া চাচ্ছি আমি যেন কাজ করতে পারি। এই যদি কোনো সন্ত্রাস মাদক থাকে এ বিষয়ে আপনার যে দায়িত্ব কি থাকে? আমাদের সংস্থা থেকে তাদেরকে ওই তাদের কাজের জন্যে আমরা কিছু দরকার হলে ভ্যান কিনে দেবো, তাও যেন মাদক থেকে সরে আসে। তাদেরকে উন্নয়নের জন্য করে তার সামাজিক কর্ম দিয়ে তাকে মাদক থেকে ফিরে আনবো। ইনশাল্লাহ এই চেষ্টাই করব। আমরা মাদক যান না থাকে এবং জুয়া যান না থাকে সেই চেষ্টা করব। আপনাদের সাথে নিয়েই, প্রতিবেশীর সাথে নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণকে সাথে নিয়ে একটা সমাজ, সুন্দর সমাজ পরিবেশ এই ৩ নম্বর ওয়ার্ডের জনগণ নিয়ে যেন আমরা থাকতে পারি। নামুজে ইউনিয়নের জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, জামাতের অঙ্গ সংগঠন। কর্ম না দিলে তাদেরকে বুঝাইয়ে শুনবে না, তাদেরকে একটু কর্ম দিতে পারি, তারা অবশ্যই সেখান থেকে ফিরে এসে তারা কর্ম নিয়ে থাকবে, তখন মাদকের কথা ভুলেই যাবে ইনশাআল্লাহ। আপনার ওয়ার্ডবাসীর কাছে চাওয়া কি? ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে চাওয়া যে তারা আমাকে সহযোগিতা করবে, ভোট দেবে এবং সৎ যোগ্য হিসেবে আমাকে যদি চয়েস করে, আমি ইনশাল্লাহ তাদেরকেও সে আশা করবো যে আমাকে যারা ভালোবাসি আমরা তো তাদেরকে ভালোবাসার জন্যই আমার এই প্রতিনিধি করা। তাছাড়া তো আমি যেতামই না। কারণ সমাজের লোক যদি ভালো করার চেষ্টা করে, সামাজিক কাজ দিয়েই ভালো করতে হবে। সামাজিক কাজ যদি না করা যায় তাহলে অবহেলায় সমাজটা নষ্ট হয়ে যায়। সামাজিক কি কি কাজ করেছেন? ইনশাল্লাহ আমি নিজে আমার ওয়ার্ডে যারা এই যে করোনার ভিতরে আমরা ভ্যানুত করে চাল, তারপরে আলু, এইগুলো সমাজের লোককে দিয়েছি। তারা ইনশাল্লাহ আমার উপর খুশি। তারাই বলছে যে তুমি যদি মেম্বারে যাও তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি যেতে চাচ্ছিলাম, আমি একজন ব্যবসায়ী, এখান থেকে গরিব দুঃখী যে কোনো মানুষ আসে, আমি তার কোনো কথা ফেলে দেই না। ইনশাল্লাহ আমি তাদের কিছু লোক আমার বলছে যে তুমি মেম্বার পদে যাও, তো আমি এই জন্যই যাচ্ছি। বহু সামাজিক কাজ করতে আমি মানুষকে যে কোনো সহযোগিতা আসে চাই, আমি কাউকে ফিরে নেই ইনশাল্লাহ। এখন আমি মেম্বার হওয়ার আগে যে কোনো লোক আমার কাছে যে কোনো সমস্যার জন্য আসছে, আমি সেখানে গেছি, তথ্য দিছি এবং যে কোনো সমস্যার জন্য করে যারা ডাকছে তাদের পাশে দাঁড়াছি। মেম্বার হলে আরও আমি সময় বেশি করে দেব। তাদের কাজে নিযুক্ত হওয়ার জন্যই তো মেম্বার সরকারের হিসেবে আমাকে দিয়েছে। আমি তাদেরকে যতটুকু সহযোগিতা করলে এতে তার বেশি করবো ইনশাল্লাহ। সরকারের যেগুলো অনুদান আসবে ইনশাল্লাহ আমি সেগুলো তাদেরকে সম্পূর্ণ নিজ দায়িত্ব দেব। যেহেতু আমি আল্লাহর থেকে ভয় করি, দুনিয়ার কোনো লোভ আমার কাছে যেন না আসে সেই চেষ্টা করি। আমার নিজের টাকায় আমি মানুষকে দান করি, পরার টাকা আমি কী করবো ইনশাল্লাহ। আমি চাই যে সমাজের লোক তারা যে কোনো অনুদান নিবে গেলে তাদেরকে কিছু টাকা দেওয়া লাগে, আর আমি দাঁড়ালে একটা টাকা লাগবে না, আমার নিজ খরচে তার বাড়িতে সেই অনুদান পৌঁছে যাবে ইনশাল্লাহ। বিধবা ভাতা, তারপরে টিসিবি কার্ড, তার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এই যে 6 ধারা চাউল কার্ড, মাতৃকালীন ভাতা যেটা মহিলা গর্ভবতী হওয়ার জন্য সেটা, এইগুলো যেগুলো আসবে সরকারিভাবে, আমি যারা প্রাপ্য, যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাছে সমাজের লোককে সাথে নিয়েই যে কে পাওয়ার যোগ্য তাই পাবে, বিনামূল্যে কোনো টাকা দিতে হবে না, তাদেরকে কোনো ঘোরাও লাগবে না। আমরা নিজেই যা কে পাওয়ার যোগ্য তাকেই দেবো ইনশাল্লাহ। এই জন্যই আমি সমাজের কাজ করার জন্য আগ্রহী।